প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেন কিছু খ্রিস্টান যারা মণ্ডলীতে যাচ্ছে, প্রভু যিশু আরাধনা করছে, কিন্তু তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারেনি। কেন কিছু খ্রিস্টান পবিত্র আত্মা গ্রহণ করতে পারেনি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাই বিভিন্ন মণ্ডলীতে অনেক খ্রিস্টান রয়েছে যারা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে, খ্রিস্টের অনুসরণকারী বলে, কিন্তু তারা অ্যাকচুয়ালি পবিত্র আত্মা গ্রহণ করতে পারেনি। তার কারণ কি, সে বিষয়ে আমি আলোচনা করব। তো এই আলোচনাতে প্রথমেই আমি আপনাদের সামনে তুলে ধরবো পবিত্র আত্মা কেন আবশ্যক, একজন বিশ্বাসী পবিত্র আত্মা গ্রহণ করা কেন জরুরি। তারপরে আমি তুলে ধরবো কি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পবিত্র আত্মা দিতে চান। তারপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কি পবিত্র আত্মা কেমনভাবে গ্রহণ করতে হয়। পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে আমরা নতুন নিয়মে দেখি কেমনভাবে আমাদের পবিত্র আত্মা গ্রহণ করতে হয়, সে ব্যাপারে আমি আলোচনা করব। এবং তারপরে আমি আলোচনা করব কি কি কারণ রয়েছে যে আজকের দিনে মণ্ডলীতে অনেক খ্রিস্টান রয়েছে যারা পবিত্র আত্মা গ্রহণ করেনি। কিছু লোক তো পবিত্র আত্মা গ্রহণ করেছে, কিন্তু বেশিরভাগ খ্রিস্টান যারা মণ্ডলীতে যাচ্ছে আজকের দিনে দেখা যায় তাদের ভিতরে পবিত্র আত্মা নেই, তারা পবিত্র আত্মা গ্রহণ করেনি। তার কারণগুলো কি সেগুলো তুলে ধরবো। এবং শেষে আমি আলোচনা করব যদি আমরা এরকম ব্যক্তিদের পাই তাদেরকে আমরা কেমনভাবে সাহায্য করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা বিভিন্ন মণ্ডলীতে দেখতে পাই এরকম অবস্থা কি খ্রিস্টান এর সংখ্যা অনেক, মণ্ডলীতে চার্চ মেম্বার অনেক, কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করেনি তারা। আর যেহেতু তারা পবিত্র আত্মা গ্রহণ করেনি, তারা খ্রিস্টের সঙ্গেও সঠিকভাবে চলতে পারছে না, তারা আত্মিকভাবে ভেতর থেকে স্ট্রং নয়, আত্মিকভাবে বেড়ে উঠছে না, আর প্রভু যিশুর কাজেও তারা ব্যবহৃত হতে পারছে না। তো আসুন আমরা জিনিসগুলোকে আজকে বোঝার চেষ্টা করি। প্রথমেই আমি আপনাদের কাছে তুলে ধরবো পবিত্র আত্মা গ্রহণ করা আবশ্যক। আমাদের প্রত্যেক বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। পবিত্র আত্মা গ্রহণ করা আমাদের দরকার। পবিত্র আত্মা না থাকলে আমাদের ভেতরে আমরা খ্রিস্টান নই। এটা আমার কথা নয়, এটা আমরা যদি বাইবেলে যাই, বাইবেলের রোমিও তার 8:9 একটা ভার্স আছে, সেখানে লেখা রয়েছে যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টান নয়। প্রভু যিশু তার আত্মা দিয়ে আমাদেরকে শিলমোহর করেছে। বাইবেলে উল্লেখ রয়েছে বিভিন্ন জায়গাতে কি প্রভু যিশু তার আত্মা আমাদের ভেতরে দিয়েছে। তার আত্মা ভেতরে দেওয়ার বিভিন্ন কারণ আছে। তো আত্মা দেওয়ার কারণ এটাও কি সে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, সে আমাদের সঙ্গে আমাদেরকে চালিত করতে চায় তার ইচ্ছা অনুসারে। কিন্তু একটা বড় উদ্দেশ্য হচ্ছে কি আত্মা যার ভেতরে রয়েছে সে প্রভু যিশুর। বাক্যতে লেখা আছে বিভিন্ন জায়গায় কি প্রভু যিশু পবিত্র আত্মা দিয়ে আমাদের শিলমোহর করেছে। আমরা প্রভু যিশুর যে পবিত্র আত্মা গ্রহণ করেছে সে প্রভু যিশুর। তো রোমিওর 8:9 লেখা আছে যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই সে খ্রিস্টান নয়। তো সে এরকম বিভিন্ন লোক হতে পারে আমাদের মণ্ডলীতে, আমাদের প্রেয়ার গ্রুপে, যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই, খ্রিস্টের আত্মা সে গ্রহণ করেনি, তো সে খ্রিস্টান নয়। তো আমাদের খ্রিস্টের আত্মা গ্রহণ করতে হবে, আমাদের অবশ্যই খ্রিস্টের আত্মা গ্রহণ করতে হবে। প্রত্যেক বিশ্বাসীকে খ্রিস্টের আত্মা গ্রহণ করা অপরিহার্য। এটা একটুখানি আপনাকে বোঝানোর চেষ্টা করি। বাইবেলে উল্লেখ রয়েছে পবিত্র আত্মার ব্যাপারে, এটা কোনো নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো আন্ডারস্ট্যান্ডিং নয়, এটা বাইবেলে উল্লেখ রয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি পুরনো নিয়মেও যান, পুরনো নিয়মে যোয়েল ভাববাদী ব্যাপারে যে উল্লেখ ছিল, সে যোয়েল ভাববাদী পুরনো নিয়মে উল্লেখ করেছিল কি ভবিষ্যবাণী করেছিল কি শেষের দিনে প্রভু যিশু ফিরে আসার আগে শেষের দিনে এমন একটা সময় হবে ঈশ্বর তার বিশ্বাসীদের উপরে পবিত্র আত্মা ঢেলে দেবে, সবার উপরে, কোনো বিশেষ ব্যক্তিদের উপরে শুধু নয়, পাস্টার বা লিডার তাদের উপরে নয়, সবার উপরে পবিত্র আত্মা ঢেলে দেবে। এটা জোয়েল ভাববাদীর বইতে সে প্রভু উল্লেখ করেছিল, সে ভবিষ্যবাণী করেছিল। অ্যাকচুয়ালি জোয়েল ভাববাদীর দ্বারা ঈশ্বর জগৎকে বলেছিল। কিন্তু তারপরে আমরা বাইবেলে বিভিন্ন জায়গায় দেখি এই ব্যাপারে উল্লেখ রয়েছে পবিত্র আত্মার ব্যাপারে। আমরা দেখতে পাই কি মথির 3:11 যে বাপ্তিস্মদাতা যোহন ছিল, তিনি কিন্তু ভবিষ্যবাণী বলেন। তিনি বলেন যে আমি তো তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসবেন তিনি তোমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবেন। মানে তিনি প্রভু যিশুর কথা বলছিলেন। প্রভু যিশু যখন আসবেন তিনি পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবেন। আমরা জানি প্রভু যিশু আসেন জগতে, তারপরে তিনি যখন 30 বছর বয়স হয় তিনি জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা তার উপরে নেমে আসে।
তিনি তার সুসমাচার প্রচার শুরু করেন, জগতের মধ্যে লোকের মধ্যে গিয়ে সুসমাচার প্রচার করেন। যোহনের 3 যদি যাই, সেখানে প্রভু যিশু নিকোদমের সঙ্গে কথা বলছিল। নিকোদম বলে একজন ফরিসি তার সঙ্গে এসেছিল রাতে কথা বলতে, আর জানতে এসেছিল প্রভু যিশুর কাছ থেকে কিছু। প্রভু যিশু সেখানে তার সঙ্গে কথা বলতে শুরু করে, আর প্রভু যিশু তাকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। সেগুলো যদি আমি আপনার কাছে তুলে ধরতে চাই, যোহনের 3 থেকে 7 খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিশ্বাসী জীবনের জন্য। সেখানে প্রভু যিশু বলছেন, আমি তোমাদের সত্য বলছি, নতুন জন্ম না হলে কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পারে না। তো প্রভু যিশু সেখানে কোনো ধর্ম পালনের কথা বলছে না, তাকে বলছে যে তোমাকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। তো নিকোদম যে ছিল, তিনি তো বুঝতে পারছিলেন না এটা নতুন জীবন আবার কি জিনিস। মানুষ বুড়ো হয়ে গেলে আবার মায়ের পেটে যেতে পারে নাকি, ও ভাবছিল যে মায়ের পেট থেকে যে জন্ম নেয় সেই জন্মের কথা বলা হচ্ছে। তো প্রভু যিশু বলেন, না, ওরকম নয়, আমি তোমাকে বলছি তোমাকে জল আর আত্মা থেকে জন্ম নিতে হবে, জল আর আত্মা থেকে জন্ম নিতে হবে, তা না হলে তুমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। দেখুন, আমরা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলি, আমরা প্রভু যিশুর ব্যাপারে জানি, বাইবেল পড়তে শুরু করি, চার্চে যেতে শুরু করি, নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলি, কিন্তু বাইবেলে প্রভু যিশু বলছে তোমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা চার্চের মেম্বার হওয়া এক নয়, কিন্তু চার্চের মেম্বার যে কোনো ব্যক্তি হতে পারে। এই প্রভু যিশু বলছেন আমাদের ঈশ্বরের রাজ্যের নাগরিক হতে হবে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। তার জন্যে জল আর আত্মায় আমাদের জন্মগ্রহণ করতে হবে, জল আর আত্মায় জন্মগ্রহণ করতে হবে। আর তার মানেটা কি? অ্যাকচুয়ালি প্রভু যিশু বলতে চাইছেন এখানে একজন ব্যক্তিকে পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, পুরনো জীবন থেকে তাকে ঘুরে দাঁড়াতে হবে। আর বাইবেলে বলে যখন একজন ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করে, তার পাথরের হৃদয়কে ঈশ্বর বদলে দেয়। পাপ আমাদের হৃদয়কে পাথরের হৃদয় করে দিয়েছিল। একজন ব্যক্তি যখন পাপ থেকে মন পরিবর্তন করে, ঈশ্বর তার পাথরের হৃদয়কে বদলে দিয়ে নতুন হৃদয় দেয়। আর এজিকেল ভাওবাদীর বইতে পুরো নিয়মে এ ব্যাপারে উল্লেখ রয়েছে কি ঈশ্বর তার হৃদয়কে বদলে দেবে, নতুন হৃদয় দেবে। শুধু সেটাই সম্পূর্ণ নয়, ঈশ্বর চায় যেন আমাদের পুরনো জীবনকে আমরা জলে বাপ্তিস্মর দ্বারা কবর দিই, রোমিওর 6 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। আর তারপরে ঈশ্বর চায় কি আমরা যেন পবিত্র আত্মাও গ্রহণ করি। তো এইগুলো যখন সম্পন্ন হয়, তখন একজন ব্যক্তি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে। আর যদি আমরা এই যোহনের 3:7 দেখি, এখানে বলছে যে তোমাকে নতুন জন্ম অবশ্যই দরকার। এটা সমস্ত মানব জাতির জন্য আমাদের নতুন জন্ম অবশ্যই দরকার। এই যে প্রসেসটা, এটা যদি না হয় তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি না। এটা কোনো আমাদের কাজের দ্বারা কিন্তু হচ্ছে না, এটা ঈশ্বরের অনুগ্রহের দ্বারা। প্রভু যিশু আমাদের পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছিল। আমাদের পাপ, আমাদের অভিশাপ, আমাদের ওপরে যত লজ্জা, আমাদের ওপরে যত পাপের বোধ ছিল, পাপের যে বন্ধন ছিল, সমস্ত জিনিস তিনি ক্রুশের ওপরে নিয়ে গিয়ে তিনি তার ধ্বংস করেছেন। তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, আর 3 দিন পরে তিনি বেঁচে উঠেছেন। তিনি আমাদের জন্য রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। তার অনুগ্রহের দ্বারা আমরা পাপের ক্ষমা পেতে পারি, অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে আসতে পারি, আর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। কিন্তু এই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার একটা প্রসেস আছে। যদি আপনি কলোসীয়র 1:13 আর 14 যান, সেখানে উল্লেখ রয়েছে আমরা সবাই অন্ধকারের রাজ্যে শয়তানের আন্ডারে ছিলাম, শয়তানের নিয়ন্ত্রণে ছিলাম। সেখান থেকে ঈশ্বর তার অনুগ্রহে আমাদের বের করে নিয়ে আসেন। ঈশ্বর কেমন করে বের করে নিয়ে আসেন? ঈশ্বর প্রভু যিশু এই সমস্ত কাজ করেছেন আমাদের জন্য, যাতে তিনি আমাদের উদ্ধার করতে পারেন। কিন্তু আমাদের দিক থেকেও কিছু করার আছে। সেটা কি করার আছে? প্রথমে আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলেই, মনে মনে বিশ্বাস করলেই হবে না, বিশ্বাসের পরে আমাদের পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে হবে, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে হবে। পুরনো জীবন থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে। তার সঙ্গে সঙ্গে আমরা জলে বাপ্তিস্ম নিতে হবে আর পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। তো এটাই হচ্ছে রাস্তা, আর কোনো রাস্তা নেই এর দ্বারা একজন ব্যক্তি নতুন জন্ম প্রাপ্ত হয়। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংগুলো অনেক সময় ক্লিয়ার নয়, স্পষ্ট রূপে মণ্ডলীতে সঠিকভাবে শেখানো হয় না। তো তারা মনে করে কি, আমরা তো মণ্ডলীতে যাচ্ছি, বাইবেল পড়ছি, মণ্ডলীতে যে দান দিতে হয় সেগুলো দিচ্ছি, আর মণ্ডলীতে ক্রিসমাস আর ইস্টারে যোগদান করছি, তাহলেই তো হয়ে গেল। কিন্তু ওরকম কিছু নয়। এগুলো সব ধর্মকর্ম পালন করার ব্যাপার। এগুলো দিয়ে উদ্ধারের কোনো রাস্তা নেই। এইভাবে উদ্ধার হয় না। উদ্ধার হয় প্রভু যিশুকে বিশ্বাস করে, পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়িয়ে জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা গ্রহণ করা। এগুলো আমাদের হওয়া উচিত। তাহলেই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব আর ঈশ্বরের সঙ্গে চলবো। দেখুন, এরপরে যদি আমরা দেখি যোহনের 14-তে প্রভু যিশু যখন এই জগতে পরিচর্যার কাজ করছিল, মিনিস্ট্রি করছিল তার শিষ্যদের সঙ্গে, সেখানে প্রভু যিশু তার শিষ্যদের বলল, আমি যোহনের 14:16-17 প্রভু যিশু বলল, আমি পিতার কাছে চাইবো আর তিনি তোমাদের একজন সাহায্যকারী দেবেন। মানে তিনি পবিত্র আত্মার কথা বলছিলেন, যিনি তোমাদের সঙ্গে চিরকাল থাকবেন। তিনি সত্যের আত্মা, যাকে জগৎ সংসার মেনে নিতে পারে না, কারণ জগৎ তাকে দেখে না বা তাকে জানে না। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকেন আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন। তো এখানে প্রভু যিশু পবিত্র আত্মার কথা বলছেন।
যদিও পবিত্র আত্মা প্রভু যিশু দেন, কিন্তু পবিত্র আত্মা প্রভু যিশু যখন এই জগতে পরিচর্যা করছিলেন তখন কিন্তু তিনি কাউকে পবিত্র আত্মা দেননি। তিনি বলেছিলেন আমি যখন চলে যাব তারপরে পবিত্র আত্মা তোমাদের দেওয়া হবে, সাহায্যকারীকে তোমাকে দেওয়া হবে, আমি চলে গেলেই তোমাদের ভালো, কারণ পবিত্র আত্মাকে আমি পাঠাবো। তো প্রভু যিশু এই জগতে ছিল, তিনি তার শিষ্যদের বললেন আমি চলে গেলে পবিত্র আত্মা পাঠানো হবে আর সে তোমার সাহায্যকারী হবে। আমরা জানি প্রভু যিশু আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিল, তারপরে তাকে কবরে রাখা হয়েছিল আর 3 দিন পরে তিনি বেঁচে উঠলেন, আমরা সবাই জানি সেটা। আর তারপরে তিনি তার শিষ্যদের সঙ্গে বেশ কিছুদিন ছিলেন এই জগতে, তারপরে একটা সময় তিনি স্বর্গারোহণ করছিলেন। তিনি যখন স্বর্গারোহণ করছিলেন তখন যাওয়ার সময়, শেষ সময়, তিনি আবার তার শিষ্যদের বললেন তোমরা পবিত্র আত্মা অবশ্যই গ্রহণ করবে। প্রেরিতের 1 তার 5 আর 6 যদি যাও, সেখানে লেখা আছে, 5-এ বলছে যোহন জলে বাপ্তাইজ করতেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তোমরা পবিত্র আত্মার বাপ্তাইজ হবে। তারপরে প্রেরিতের 1-এর 8-এ কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের কাছে আসবে তোমরা শক্তি পাবে আর তোমরা তার সাক্ষী হবে, আর লোকেদের কাছে তোমরা আমার কথা বলবে, প্রথমে জেরুসালেমে, তারপরে জেরুসালেমের লোকেদের সাক্ষ্য দেবে, তারপরে সমস্ত ইউদিয়া, সমরীয়, এমনকি জগতের শেষ পর্যন্ত তোমরা আমার কথা বলবে। তো প্রভু যিশু অ্যাকচুয়ালি কি বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রভু যিশু কাদের সঙ্গে কথা বলছেন? তার শিষ্যদের সঙ্গে কথা বলছেন। কোন শিষ্য? যারা প্রভু যিশুর সঙ্গে ছিল, প্রভু যিশুর সঙ্গে সমস্ত চমৎকার কাজ দেখেছে, প্রভু যিশু তাদেরকে বাক্যের শিক্ষা দিয়েছে, তারা প্রভু যিশুর কাছ থেকে বাক্যের শিক্ষা শুনেছে, তারা এমন এমন বড় বড় চমৎকার দেখেছে। প্রভু যিশু জলের উপরে হাঁটছে, তিনি কোনো ঝড় জলকে তিনি তার কথার দ্বারা বন্ধ করে দিলেন, তিনি মৃত ব্যক্তিকে জাগিয়ে তুললেন, তার সঙ্গে সঙ্গে তারা পরিচর্যা করেছে, মিনিস্ট্রির কাজ করেছে। আর তারা দেখেছে প্রভু যিশু বড় বড় চমৎকার কাজ করছে, তারা নিজেরাও প্রভু যিশুর নামে গিয়ে লোককে সুস্থ করেছে, সুসমাচার প্রচার করেছে, লোকেদের বাপ্তিস্ম দিয়েছে। প্রভু যিশুর শিষ্যরা, তাদেরকে প্রভু যিশু বলছে তোমরা কেউ জেরুসালেম ছেড়ে যাবে না যতদিন না পর্যন্ত তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। তার মানে প্রভু যিশু তার শিষ্যদের বলছে পবিত্র আত্মা তুমি যদি না গ্রহণ করো তাহলে কিন্তু তুমি পরিচর্যার কাজ করতে যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আজকের দিনে অনেক লোকেদের দেখা যায় তারা পরিচর্যা করতে শুরু করে দিয়েছে, তারা একটা জায়গা ঠিক করেছে আর পরিচর্যা শুরু করে দিয়েছে, কিন্তু তারা পবিত্র আত্মা গ্রহণ করেনি। আমরা আমাদের মিনিস্ট্রিতে লাস্ট বেশ কিছু বছরে বিভিন্ন দেশে, ইভেন ভারতেও বিভিন্ন জায়গাতে যখন পরিচর্যা করতে গেছি, বিভিন্ন লোকের সঙ্গে দেখা হয়েছে, দেখেছি বেশ কিছু লোক যারা পরিচর্যা করতে শুরু করে দিয়েছে কিন্তু তারা নিজেরা পবিত্র আত্মা গ্রহণ করেনি। খুবই ভয়ানক জিনিস যদি আপনি পবিত্র আত্মা গ্রহণ না করেন, আপনি পরিচর্যার কাজ করতে শুরু করে দেন। এখানে প্রভু যিশু তার শিষ্যদের বলছেন পবিত্র আত্মা গ্রহণ না করলে তুমি কিন্তু পরিচর্যার জন্য যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই প্রভু যিশুর শিষ্যদের ব্যাপারে, তাদের একটা জীবন ছিল, তারা প্রভু যিশুর সঙ্গে অনুসরণ করে, প্রভু যিশুর সঙ্গে চলতে শুরু করে, প্রভু যিশুর হাত থেকে চমৎকার কাজ হতে দেখে। কিন্তু আপনারা যদি দেখেন মার্ক, ম্যাথু, জন, লুক, এই 4টে যে গসপেলে প্রভু যিশুর শিষ্যদের স্বভাব ব্যবহার যদি দেখেন, আমরা দেখতে পাই তারা ভীতু, তাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব রয়েছে, তারা জিনিসগুলোকে অনেক ভালোভাবে বোঝে না, সংশয় রয়েছে, ডাউট রয়েছে, প্রভু যিশু যেগুলো শিক্ষা দিচ্ছে সেগুলোকে সঠিকভাবে তারা বুঝতে পারছে না, তাদের আন্ডারস্ট্যান্ডিং এর অনেক প্রবলেম রয়েছে, তাদের ভেতরে ভয় কাজ করছে। প্রভু যিশু যখন ধরা পড়ে তখন তারা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপরে পিতর প্রভু যিশুকে 3 বার অস্বীকার করে। কিন্তু প্রেরিতের 2-এ তাদের উপর পবিত্র আত্মা নেমে আসে। প্রেরিতের 2-এর 1 থেকে 4-এ আমরা দেখতে পাই পবিত্র আত্মা প্রথমবার তার বিশ্বাসীদের উপরে আসেন। তারপরে প্রভু যিশুর শিষ্যদের জীবন যদি আপনি দেখেন, একটা পুরো চেঞ্জ জীবন, একটা পুরো আলাদা জীবন। তারা কিন্তু নির্ভয়ে সুসমাচার প্রচার করে। প্রেরিতের 2-এর পরে যদি প্রভু যিশুর শিষ্যদের জীবন দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন সেই জীবন সম্পূর্ণ আলাদা জীবন। তারা নির্ভয়ে প্রভু যিশুর কাজ করছেন, নির্ভয়ে তারা সুসমাচার প্রচার করছেন। তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে পারসিকিউশন করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে অনেককে এরকম পারসিকিউশনের জন্য, কিন্তু তারা ভীত হয়নি। তাদের ভিতরে ঈশ্বরের আনন্দ, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের জ্ঞান এত সুন্দরভাবে কাজ করছে, যেমন মনে হয় যেন মানুষটা বদলে গেছে। অ্যাকচুয়ালি পবিত্র আত্মা ওই মানুষটাকে বদলে দিয়েছে। পবিত্র আত্মা পাওয়া খুব গুরুত্বপূর্ণ একজন বিশ্বাসীর জন্য। পবিত্র আত্মা না আসলে আমরা ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে সম্পর্ক রাখতে পারি না। পবিত্র আত্মা না আসলে আমরা ঈশ্বরকে সঠিকভাবে বুঝি না, ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে বুঝি না, ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে চলতে পারি না। পবিত্র আত্মা পাওয়া আমাদের জীবনের জন্য খুবই দরকার। পবিত্র আত্মা ছাড়া আপনি একজন দুর্বল, পবিত্র আত্মা ছাড়া আপনার মধ্যে ঈশ্বরের সামর্থ্য নেই, পবিত্র আত্মা ছাড়া আপনার মধ্যে ঈশ্বরের যে
ফলবন্ত জীবনের জন্য যে ঈশ্বর বলেছে যে আমরা যেন ফল নিয়ে আসি যে আমাদের জীবন থেকে, সেই ফল আপনার জীবনে আসবে না। আপনি হয়তো অনেক বড় মণ্ডলী তৈরি করবেন, অনেক লোক এসে এখানে যুক্ত হবে, আপনি অনেক গান বাজনা করবেন, সেখানে আরাধনা করবেন, অনেক কিছু করবেন, অনেক প্রোগ্রাম করবেন, কিন্তু ঈশ্বরের ফল সেখানে আসবে না, আর ঈশ্বরের সামর্থ্যে ওই কাজগুলো হবে না। তো ঈশ্বর চান যেন আমরা আত্মায় সম্পূর্ণ হই, আত্মায় ভরি, তারপরে আমরা ঈশ্বরের কাজে যুক্ত হই। এরপরে আমরা যদি যাই প্রেরিতের 2-এ, আমরা জানি পিতর সুসমাচার প্রচার করছিল, আর সেই সময় অনেক ইহুদি ছিল সেখানে, তারা সুসমাচার শুনে তাদের হৃদয় শেল বিদ্ধ হইল। প্রেরিতের 2-এর 36-37 উল্লেখ রয়েছে। আর তারা পিতর অন্য ভাইদের জিজ্ঞেস করলো আমরা কি করব। তো পিতর তাদেরকে এটা বলেনি অমুক দিনে আমাদের মণ্ডলীতে চলে আসো বা অমুক দিনে ওখানে সভা হচ্ছে চলে আসো। পিতর তার 2-38 বললেন, প্রেরিতের 2-38, আপনার পাপ থেকে মন ফেরান, জলে বাপ্তিস্ম নেন এবং পবিত্র আত্মা গ্রহণ করুন। আর সেই দিনই 3000 লোক এরকমভাবে নতুন জীবন প্রাপ্ত হয় আর পবিত্র আত্মা গ্রহণ করে। পবিত্র আত্মা গ্রহণ করা আমাদের বিশ্বাসী জীবনের জন্য খুবই অপরিহার্য। প্রত্যেক বিশ্বাসীকে পবিত্র আত্মা গ্রহণ করতে হবে, ঈশ্বরের বাক্যে এটা উল্লেখ রয়েছে। আর আমাদের পবিত্র আত্মা দরকার, না হলে আমরা ঈশ্বরের রাজ্যের নই, ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি না। এবার আমরা দেখব কি পবিত্র আত্মা, ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিতে চায়। ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিতে, অনেক সময় আমরা বলি কি আমি তো পবিত্র আত্মা গ্রহণ করতে চাইছি কিন্তু খুব কঠিন মনে হচ্ছে, আমি গ্রহণ করতে পারছি না। ঈশ্বর কি আমাকে দিতে চায় না? ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিতে চায়। ঈশ্বর কেমনভাবে আমাদের পবিত্র আত্মা দিতে চায় আমরা যদি তার একটু উদাহরণ দেখি, লুকের সুসমাচারে নিয়ে যাব। লুকের 11:9-13 যাব। এখানে লুক কি লিখছেন? তিনি লিখছেন, তাই আমি তোমাদের বলছি, প্রভু যিশু বলছেন এটা, আমি তোমাদেরকে বলছি তোমরা চাও তোমাদের দেওয়া হবে, খোঁজো তোমরা পাবে, দরজায় ধাক্কা দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কারণ যারা চায় তারা পায়, যারা খোঁজ করে তারা সন্ধান পায়, যারা দরজায় ধাক্কা দেয় তাদের জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন বাবা কেউ আছে যার ছেলে মাছ চাইলে তাকে মাছের বদলে সাপ দেবে, অথবা ছেলে যদি ডিম চায় তাকে কাঁকড়া বিছা দেবে? তাই তোমরা যদি মন্দ প্রকৃতির হয়েও তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে স্বর্গের পিতার কাছে যারা চায় তিনি যে তাদের পবিত্র আত্মা দেবেন, এটা কত নিশ্চয়। তো এখানে খুব স্পষ্ট কি ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিতে চায়, ঈশ্বর নিজে দিতে চায় পবিত্র আত্মা। এটা নয় কি আপনি পবিত্র আত্মা পেতে চাইছেন, কষ্ট করছেন, পাচ্ছেন না, ঈশ্বর নিজে পবিত্র আত্মা দিতে চায়। তো ঈশ্বর আটকে রাখেননি কি আপনি পবিত্র আত্মা পাবেন না। ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিতে চায়। সে শুধু পবিত্র আত্মা বিশেষ কোনো ব্যক্তিকে দিতে চায় না কি পাস্টারের কাছে পবিত্র আত্মা থাকবে, বা যারা পরিচর্যার কাজ করতে যাচ্ছে তাদের পবিত্র আত্মা থাকবে। পবিত্র আত্মা সবাইকে সে দিতে চায়। সব বিশ্বাসী পবিত্র আত্মা গ্রহণ করতে পারে, সব বিশ্বাসী। একটা বিশেষ কোনো লোককে সে পবিত্র আত্মা দেয় না, ও পবিত্র আত্মা সবাইকে দেয়। এটা একটা ভুল ধারণা চার্চের মধ্যে, আমরা আলোচনা করবো এই ব্যাপারে কি বিশেষ লোকের কাছে পবিত্র আত্মা থাকে, বা ঈশ্বরের বাক্যে বলে সবাইকে পবিত্র আত্মা দেওয়া হয়। আমরা প্রেরিতের বইতে বিভিন্ন জায়গায় উদাহরণ দেখতে পাই, যেমন প্রেরিতের 2-এ আমরা দেখতে পাই, প্রেরিতের 2-এর 1-4 যারা বসে প্রার্থনা করছিল তাদের সবার ওপরে পবিত্র আত্মা নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। এরপরে প্রেরিতের 8-এ যাব। এটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সামরিয়তে ফিলিপ গেছিল সুসমাচার শেয়ার করতে। ফিলিপ সুসমাচার শেয়ার করে, ওখানে অনেক চমৎকার কাজ করে, অনেক লোক বিশ্বাস করে। আর বিশ্বাস করে তারা জলে বাপ্তিস্ম নেয়, পাপ থেকে মন ফেরায়, জলে বাপ্তিস্ম নেয়। কিন্তু তারপরে ফিলিপ ওখান থেকে চলে যায় কোনো কারণে। আর তারপরে জেরুসালেম থেকে পিটার অ্যান্ড জন তারা নেমে আসে, তারা তাদেরকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম নেয়। প্রেরিতের 8-এ এ ব্যাপারে উল্লেখ রয়েছে। প্রেরিতের 9-এ সাধু পল যে ছিল তিনি পবিত্র আত্মা গ্রহণ করেন, তার উপরে কেউ হাত রেখে প্রার্থনা করে পবিত্র আত্মা গ্রহণ করার জন্য। প্রেরিতের 10-এ যদি যায়, কর্নেলিয়াসের ঘরে পিতর এসে সুসমাচার প্রচার করছিল। কর্নেলিয়াসের হৃদয় আগে থেকেই তৈরি ছিল, তারা পাপ থেকে আগে থেকেই মন পরিবর্তন করেছিল, আর তাদের উপর পবিত্র আত্মা নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। প্রেরিতের 19-এ যদি যাই, 1-7, সেখানে কি হয়, কিছু শিষ্য থাকে ওখানে, আর সাধু পল সেখানে যায় এফিসাসে গিয়ে যখন সেই বিশ্বাসীদের সঙ্গে তিনি কথা বলেন, তিনি জানতে পারেন তারা যোহনের বাপ্তিস্ম দ্বারা বাপ্তিস্ম গ্রহণ করেছে। তখন সাধু পল তাদেরকে বোঝায় তাদেরকে প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নেওয়া দরকার আছে, আর তারা তারপরে প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নেয়, আর তারপরে তাদের উপরে হাত রেখে প্রার্থনা করা হয়, আর তারা পবিত্র আত্মা গ্রহণ করে। তো এইগুলো খুব স্পষ্টরূপে উল্লেখ রয়েছে কি সব বিশ্বাসীরা পবিত্র আত্মা গ্রহণ করতে পারে, আর ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিতে চায়। খুব স্পষ্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি। এরপরে আমরা তৃতীয় যে পার্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি পবিত্র আত্মা লাভের, কেমন করে একজন ব্যক্তি পবিত্র আত্মা গ্রহণ করে।
অ্যাকচুয়ালি পবিত্রতা গ্রহণ করার দুটি প্রধান শর্ত রয়েছে, মানে এই দুটো জিনিস যদি হয় তাহলে সে ব্যক্তি পবিত্রতা গ্রহণ করতে পারে। বাক্যতে আমরা দেখলাম যে আমরা যখন চাইবো ঈশ্বর পবিত্রতা দেবেন, ঈশ্বর আমাদের পবিত্রতা দিতে চান, কেউ আমাদের আটকাতে পারে না। কিন্তু দুটো বিষয় আছে, এই দুটো যদি সম্পূর্ণ না হয় তাহলে আমরা পবিত্রতা গ্রহণ করতে পারি না। কি জিনিসগুলো? এগুলো হচ্ছে গিয়ে বিশ্বাস, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস, আর দ্বিতীয় হচ্ছে পাপ থেকে মন পরিবর্তন। আমরা প্রেরিতের 2:38 দেখি পিতর যাদের সঙ্গে কথা বলছিল ইহুদি, তারা কিন্তু অলরেডি বিশ্বাস করতে শুরু করে দিয়েছে প্রভু যিশুর ব্যাপারে, তাদের হৃদয় শেলবিদ্ধ হয়েছে। সেখানে লেখা রয়েছে প্রেরিতের 2:36-37 তারা বলছে যে আমরা কি করব। পিতর 2:38 বলছে মন ফিরাও। হ্যাঁ, তারপরে মন ফিরাতে বলছে, তারপরে তাদেরকে জলে বাপ্তিস্ম নিতে বলছে আর পবিত্র আত্মা গ্রহণ করতে বলছে। মন ফিরানো আর বিশ্বাস আর মন ফিরানো এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে পবিত্র আত্মা গ্রহণ করার জন্য। জলে বাপ্তিস্ম গুরুত্বপূর্ণ নয়, মন ফিরানো খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস আর মন ফেরানো আমরা বাইবেলে দেখতে পাই, যারা পবিত্র আত্মা গ্রহণ করে তারা বিশ্বাস করে, তারপরে তারা মনও ফিরায়, তাহলে তারা পবিত্র আত্মা গ্রহণ করে। জলে বাপ্তিস্ম গুরুত্বপূর্ণ নয়, কারণ প্রেরিতের 10 আমরা দেখতে পাই কর্নেলিয়াসের ঘরে কর্নেলিয়াস জলে বাপ্তিস্ম নেয়নি, তার উপরে পবিত্র আত্মা নেমে আসে। তো পবিত্র আত্মা পাওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে একজন ব্যক্তিকে প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে আর তাকে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে হবে, তাহলেই সে পবিত্র আত্মা গ্রহণ করতে পারবে। অনেক ব্যক্তি আছে তারা মনে করে কি আমরা বিশ্বাস করি প্রভু যিশুকে, কিন্তু অ্যাকচুয়ালি তারা পাপ থেকে মন পরিবর্তন করেনি। আর এটা কারণ হচ্ছে তারা পবিত্র আত্মা পেতে অনেক লড়াই করে ভেতর থেকে, পবিত্র আত্মা গ্রহণ করতে পারে না, কারণ তাদের মন পরিবর্তন সঠিকভাবে হয়নি। এবার আপনাদের কাছে তুলে ধরবো কেন কিছু খ্রিস্টান পবিত্র আত্মা গ্রহণ করেনি। এই কারণগুলো তুলে ধরবো, কেন কিছু খ্রিস্টান যারা মণ্ডলীতে যায় আজকের দিনে তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারেনি। পবিত্র আত্মা কেন গ্রহণ করেনি, এর বিভিন্ন কারণ আছে। প্রথম কারণ হচ্ছে গিয়ে যেটা আমি বলছিলাম, তারা পাপ থেকে মন পরিবর্তন করেনি, তারা সম্পূর্ণ পাপ থেকে মন পরিবর্তন করেনি। পবিত্র আত্মা গ্রহণ করার দুটো বিষয় আছে, প্রধান শর্ত, একটা হচ্ছে গিয়ে বিশ্বাস আর একটা হচ্ছে মন পরিবর্তন। অনেক খ্রিস্টান আছে তারা প্রভু যিশুকে বিশ্বাস করে, বাইবেল পড়তে শুরু করে দিয়েছে, মণ্ডলীতে আসতে শুরু করে দিয়েছে, কিন্তু তারা পাপ থেকে মন পরিবর্তন করেনি। তারা হয়তো উপর থেকে কিছু পাপের ব্যাপারে, কিছু পাপ থেকে মন ফেরানোর চেষ্টা করেছে, কিন্তু সম্পূর্ণ পাপের জীবন থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেনি, আর চায় না তারা ঘুরে দাঁড়াতে। কারণ পাপের মধ্যেও একটা আনন্দ রয়েছে, সেই জন্য মানুষ পাপ করে। আর অনেক ব্যক্তি যারা প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে, কিন্তু তারা সম্পূর্ণ পাপ থেকে ঘুরে দাঁড়াতে চায় না ঈশ্বরের দিকে। যেহেতু তারা ঘুরে দাঁড়াতে চায় না, সেহেতু তারা ভেতর থেকে সম্পূর্ণ রেডি নয় পবিত্র আত্মা গ্রহণ করার জন্যে। তারা মণ্ডলীতে আসছে, মণ্ডলীতে আরাধনা গান গাইছে, মণ্ডলীতে আরাধনা গানের সঙ্গে নাচানাচি করছে, তারা বাক্য শুনছে, আমেন বলছে, হয়তো ওর মধ্যে কিছু লোক বাক্য প্রচারও করছে, কিন্তু তাদের হৃদয় সম্পূর্ণ পাপ থেকে ঘুরে দাঁড়ায়নি ঈশ্বরের দিকে, আর সেই জন্য তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারে না। আমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে গিয়ে যখন পরিচর্যার কাজ করেছি, আমরা দেখতে পেয়েছি বেশ কিছু লোক আছে যারা ইভেন চার্চের লিডারশিপে রয়েছে, তারা পবিত্র আত্মা গ্রহণ করেনি। তারা বাইবেল কলেজ করে এসেছে, বাইবেল কলেজের ডিগ্রি রয়েছে, কিন্তু তাদের হৃদয় চেঞ্জ হয়নি, তারা পাপের জীবন থেকে ঘুরে দাঁড়ায়নি ঈশ্বরের দিকে। আর যেহেতু তারা ঘুরে দাঁড়ায়নি, ঈশ্বর তাদের ভেতরে পবিত্র আত্মা দেয়নি। তো এটা প্রধান কারণ কি অনেক ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করেনি, যদিও তারা নিজেদেরকে খ্রিস্টান মনে করে, মণ্ডলীতে যায়, রেগুলারলি যায়, তাদের সভাতে অংশগ্রহণ করে, চার্চে টাকা পয়সা দেয়, দান দেয়, অনেক কিছু করে, কিন্তু তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারেনি। এর একটা উদাহরণ বাইবেল থেকে দিতে পারি, যদিও উদাহরণটা খুবই স্পষ্টভাবে বোঝা যায় না, কিন্তু একটা উদাহরণ আছে আপনাকে তুলে ধরতে পারি। যেমন প্রেরিতের 8 দেখতে পারি, যেটা আমি বলছিলাম কি ফিলিপ গেছিল সামরিয়াতে সুসমাচার প্রচার করতে, প্রেরিতের 8 ব্যাপারে উল্লেখ রয়েছে। আর সেখানে যখন সে সুসমাচার প্রচার করে, অনেক চমৎকার কাজ করে, অনেক লোক বিশ্বাস করে, আর তারা পাপ থেকে মন পরিবর্তন করে, আর তারা জলে বাপ্তিস্ম নেয়। সেখানে সাইমন বলে একজন ব্যক্তি ছিল, সেই অনেক জাদুটোনা করতো, সেই করে অনেক পয়সা ইনকাম করেছিল। কিন্তু সে যখন দেখলো পিতর ফিলিপ সুসমাচার প্রচার করছে আর অনেক চমৎকার কাজ করছে, সেও সুসমাচারে বিশ্বাস করলো, বিশ্বাস করে সে জলে বাপ্তিস্ম নিল। এরপরে কিছু কারণের জন্য ফিলিপ সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, সে পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য প্রার্থনা করে না। কেন করে না আমরা জানি না, বাক্যের ব্যাপারে কোনো উল্লেখ নেই, সে ওখান থেকে চলে যায়। পরে আমরা দেখতে পাই কি জেরুসালেম থেকে পিটার অ্যান্ড জন যারা ছিল, তারা নেমে আসে সামরিয়াতে, সামরিয়ার নিচে অ্যাকচুয়ালি, জেরুসালেম ওপরে, যে সামরিয়াতে নেমে আসে তাদেরকে সাহায্য করার জন্য, যাতে তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারে। পবিত্র আত্মা গ্রহণ করা কত গুরুত্বপূর্ণ জিনিস আপনি এখান থেকে বুঝতে পারবেন প্রেরিতের 8 থেকে।
কি পিটার অ্যান্ড জন সেখানে নেমে আসে যাতে তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম দিতে পারে। তো পিটার অ্যান্ড জন যখন সবার জন্য প্রার্থনা করছিল, সবাই পবিত্র আত্মা গ্রহণ করছিলেন যারা জলে বাপ্তিস্ম নিয়েছেন, কিন্তু এই যে সাইমন বলে যে ব্যক্তি ছিল তিনি গ্রহণ করেন না, তিনি পবিত্র আত্মা গ্রহণ করতে পারেন না। কিন্তু তিনি যখন দেখেন তাদের প্রার্থনা দ্বারা, পিটার অ্যান্ড জন যখন প্রার্থনা করছে, পিতর আর জন যখন প্রার্থনা করছে, তাদের প্রার্থনা দ্বারা যখন লোকে পবিত্র আত্মা গ্রহণ করছে, সাইমন তাদেরকে বলে কি আমি আপনাদেরকে কিছু পয়সা দেবো, আপনি সামর্থ্য আমাকে দিন। তো সাইমন এরকম কথা বলাতে পিটার আর জন যে ছিল তারা রেগে যায় তার উপরে, আর তারা তাদেরকে বলে তোমার হৃদয় পাপে পরিপূর্ণ, তোমার হৃদয়ের মধ্যে পাপের স্বভাব রয়েছে, তোমার হৃদয়ের মধ্যে পাপের স্বভাব রয়েছে, তোমার হৃদয় সঠিক নয় ঈশ্বরের দিকে। তো অ্যাকচুয়ালি তার হৃদয় সম্পূর্ণরূপে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়নি, সে সম্পূর্ণ মন পরিবর্তন করেনি। না হলে সবাই পবিত্র আত্মা গ্রহণ করছিল, কেন এই সাইমন পবিত্র আত্মা গ্রহণ করতে পারে না? পরে অবশ্য সে পাপ থেকে মন পরিবর্তন করে, সেরকমভাবে লেখা রয়েছে, কিন্তু তারপরে কি হয় আমরা জানি না। কিন্তু এটা একটা উদাহরণ যেখানে তার হৃদয় তৈরি ছিল না ঈশ্বরের আত্মা গ্রহণ করার জন্য। দেখুন, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করলাম সুসমাচার শোনার পরে, কিন্তু তারপরে আমাদের একটা কর্তব্য আছে, সেই কর্তব্যটা হচ্ছে পাপ থেকে ঘুরে দাঁড়ানো, মন পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা 4টে গসপেলেই দেখতে পাই যখন প্রভু যিশু সুসমাচার প্রচার করতে যায়, তিনি কিন্তু লোকেদের বলেন পাপ থেকে মন ফিরাও সর্বরাজের নিকটে। মন ফিরানো খুব গুরুত্বপূর্ণ জিনিস। মন ফিরানো মানে পাপের স্বভাবগুলো, পাপের জিনিসগুলোকে ত্যাগ করা, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ানো। তো এইটা অনেক ব্যক্তি করেনি। অনেক ব্যক্তি আজকের মণ্ডলীতে রয়েছে, তারা মণ্ডলীতে যাচ্ছে রেগুলারলি, মণ্ডলীতে বিভিন্ন রকম আরাধনা সভা, বিভিন্ন রকম প্রার্থনা সভা, বিভিন্ন রকম উপবাস প্রার্থনায় অংশগ্রহণ করছে, মণ্ডলীর লিডারশিপও হয়তো রয়েছে, কিন্তু তারা পবিত্র আত্মা গ্রহণ করেনি। আমরা বিভিন্ন লোকেদের সঙ্গে এরকমভাবে দেখা হয়েছে, আমরা যখন আমরা পরিচর্যার কাজের জন্য ভারতের বাইরে বিভিন্ন দেশে গেছি, তারা পবিত্র আত্মা গ্রহণ করেনি। তারা পরিচর্যা করছে যেহেতু তাদের কিছু নলেজ আছে, কিছু নলেজ, বাক্যের কিছু নলেজ আছে, বা কিছু রকম মণ্ডলী চালানোর কিছু নলেজ রয়েছে, সেভাবে তারা কাজ করছে। তারা নিজেরাও পবিত্র আত্মা গ্রহণ করেনি, মণ্ডলীর লোকেরাও পবিত্র আত্মা গ্রহণ করেনি। এছাড়াও অনেক জায়গাতে আছে যে মণ্ডলীর লিডাররা পবিত্র আত্মা গ্রহণ করেছে, কিন্তু মণ্ডলীর যে ফেলোশিপে যারা রয়েছে, যারা যারা বিশ্বাসী, তারা কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করেনি। তারা হয়তো প্রভু যিশুকে বিশ্বাস করে, হয়তো তারা মন পরিবর্তন করেছে, কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করেনি। তো তো প্রথম কারণ হচ্ছে গিয়ে কি, তারা মন পরিবর্তন করেনি, সেজন্য পবিত্র আত্মা গ্রহণ করেনি। দ্বিতীয়ত একটা কারণ আছে, যারা মণ্ডলীতে বসে রয়েছে কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করেনি। কেন? কারণ তারা বিভিন্ন রকমের ভ্রান্ত শিক্ষা গ্রহণ করেছে। সেই ভ্রান্ত শিক্ষাগুলো তাদেরকে পবিত্র আত্মা গ্রহণ করা থেকে দূরে রেখেছে। ভ্রান্ত শিক্ষাগুলো কি? বিভিন্ন রকমের ভ্রান্ত শিক্ষা আছে। একটা ভ্রান্ত শিক্ষা আছে এরকম কি, পবিত্র আত্মার বাপ্তিস্মর ব্যাপারে তাদেরকে স্পষ্টভাবে কোনো শিক্ষা দেওয়া হয়নি। কি পবিত্র আত্মা যে গ্রহণ করতে হবে সে ব্যাপারে তাদের শিক্ষা দেওয়া হয়নি। তাদেরকে বলা হয়েছে তোমরা এই মণ্ডলীর সদস্য, এই মণ্ডলীতে প্রত্যেক রবিবার বা যেই দিন আরাধনা হয় তোমাকে আসতে হবে, সমস্ত রকমের প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে, মণ্ডলীতে দান দিতে হবে, এটাই তোমার বিশ্বাসী জীবন। আর সে মনে করে কি, সে যদি এগুলো করে তাহলে তার ভালো বিশ্বাসী জীবন, ঈশ্বর খুশি হবে, তো সেগুলোই করে যাচ্ছে। কিন্তু সে সঠিকভাবে বাক্যকে বোঝে না। বাক্যতে ক্লিয়ারলি লেখা আছে আমাদের প্রভু যিশুর নতুন জন্ম প্রাপ্ত হতে হবে, আমাদের পবিত্র আত্মা গ্রহণ করতে হবে, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। মণ্ডলীতে যাওয়া, প্রার্থনা করা, এগুলো এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পবিত্র আত্মা গ্রহণ করা। কিন্তু এই জিনিসগুলো যেমন তাদের কাছে সঠিকভাবে শিক্ষা দেওয়া হয়নি, মণ্ডলী শিক্ষা দেয়নি, আর তারা এই জিনিসগুলোকে বুঝতে পারেনি। অনেক ব্যক্তি আছে মণ্ডলীতে বসে রয়েছে, তারা শিক্ষা ব্যক্তিগতভাবে বুঝতে পেরেছে, তারা গ্রহণ করেছে, কিন্তু অনেক ব্যক্তি বসে রয়েছে সেখানে বছরের পর বছর, মেবি অনেক বছর, কিন্তু তারা এই জিনিসগুলোকে বুঝতে পারেনি, যেহেতু মণ্ডলীতে ভ্রান্ত শিক্ষা রয়েছে। আর অনেক সময় ভ্রান্ত শিক্ষা এরকমও আছে, তুমি যদি জলে বাপ্তিস্ম নিয়েছো তাহলে তুমি অটোমেটিক্যালি পবিত্র আত্মা পেয়ে গেছো। এরকম ভ্রান্ত শিক্ষা অনেকের মধ্যে রয়েছে। আমি ভারতের অনেক জায়গাতে গিয়ে যখন পরিচর্যার কাজ করেছি, আমি দেখতে পেয়েছি নর্থ ইস্টে রয়েছে, উত্তর ভারতে রয়েছে, দক্ষিণ ভারতে রয়েছে। তুমি যখন প্রভু যিশুকে বাক্য থেকে বিশ্বাস করেছো, তুমি পবিত্র আত্মা গ্রহণ করেছো। বাইবেল এরকম বলে না। তুমি কাউকে বলা হচ্ছে তুমি যখন জলে বাপ্তিস্ম নিয়েছো, পবিত্র আত্মা অটোমেটিক্যালি তোমার ভেতরে এসে গেছে, সেটাও ভুল ধারণা। আমরা বাইবেলে দেখতে পাই এরকম নয়। পবিত্র আত্মা গ্রহণ করা একটা আলাদা ইনসিডেন্ট, পবিত্র আত্মাকে আলাদাভাবে আমাদের গ্রহণ করতে হবে। বাইবেলে খুব স্পষ্টভাবে আমি যখন আলোচনা করছিলাম প্রেরিতের 2:1-4 প্রভু যিশুর শিষ্যরা পবিত্র আত্মা গ্রহণ করলো। তারা কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করেছিল, আগে জলে বাপ্তিস্ম নিয়েছিল, কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করা একটা আলাদা ইনসিডেন্ট। তারপরে আমরা দেখতে পাই ফিলিপ সামারিতে যখন যায়, তখন পিটার অ্যান্ড জন এসে আলাদা করে পবিত্র আত্মা গ্রহণ করার জন্য প্রার্থনা করে। পবিত্র আত্মা গ্রহণ করা একটা আলাদা ইনসিডেন্ট। এটা জলে বাপ্তিস্মের সঙ্গে বা মন পরিবর্তনের সঙ্গে যুক্ত নেই। মানে কেউ যদি
বাক্য শুনে মন পরিবর্তন করে তাহলেই পবিত্র আত্মা চলে আসবে অটোমেটিকলি, ব্যাপারটা এরকম নয়। কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করা একটা আলাদা ইনসিডেন্ট, সেটা আমাদের গ্রহণ করতে হবে। বাইবেলে বিভিন্ন জায়গাতে দেখতে পাই কর্নেলিয়াসের ঘরে তারা পবিত্র আত্মা গ্রহণ করে প্রথমে, তারপরে তাদের জলে বাপ্তিস্ম হয়। পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে শিক্ষা আজকের দিনে মণ্ডলীতে ম্যাক্সিমাম চার্চে নেই, আর তারা শিক্ষা নিজেরাও বোঝে না, নিজেরাও দেয় না, লোকেদের ওই রকমভাবেই রেখে দেয়। তারা পবিত্র আত্মা গ্রহণ করেনি, তারা মণ্ডলীতে আসছে, বছরের পর বছর আসছে, মণ্ডলীতে দান দিচ্ছে, মণ্ডলীতে সমস্ত জিনিস অংশগ্রহণ করছে, মণ্ডলীতে আরাধনাতে সমস্ত রকমের নাচ গান সব কিছু হচ্ছে, কিন্তু পবিত্র আত্মা তারা গ্রহণ করেনি, তাদেরকে শেখানো হচ্ছে না, তারা পরিচর্যার কাজে অংশগ্রহণ করতে পারছে না, তারা মণ্ডলীর শুধু মেম্বার হয়ে থেকে যাচ্ছে, বেরিয়ে উঠছে না সেখান থেকে। তো এই ভুল শিক্ষার জন্য অনেক ব্যক্তি মণ্ডলীতে তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারেনি। রাইট। এবার আরেকটা আন্ডারস্ট্যান্ডিং বলবো যার জন্য পবিত্র আত্মা লোকে গ্রহণ করেনি। অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে, তারা প্রভু যিশুতে নতুন জীবন কি সেটাই বোঝে না। যেটা আমি প্রথমে আলোচনা করছিলাম, প্রভু যিশু বলছিল আমাদের নতুন জন্ম প্রাপ্ত হতে হবে, পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা গ্রহণ করা, ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করলাম, তারপরে আমরা ঈশ্বরের সঙ্গে চলবো। আমরা প্রথমে অন্ধকারের রাজ্যে ছিলাম, কলসীয়র 1:13-14 উল্লেখ রয়েছে, আমরা অন্ধকারের রাজ্যে ছিলাম, সেখান থেকে ঈশ্বর আমাদেরকে বের করে নিয়ে আসছে তার অনুগ্রহের দ্বারা। কিন্তু আমাদেরও কি করতে হয়েছে? বিশ্বাস করতে হয়েছে, পাপ থেকে মন পরিবর্তন করতে হয়েছে, জলে বাপ্তিস্ম নিতে হয়েছে। এগুলো বিশ্বাসের সঙ্গে যুক্ত, যেটা আমাদের অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে আসে আর পবিত্র আত্মা গ্রহণ করতে সাহায্য করে, আর তারপরে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে সাহায্য করে, আর আমরা ঈশ্বরের সঙ্গে চলি। এই যে নতুন জীবন পাওয়ার আন্ডারস্ট্যান্ডিংটা, এটা অনেক জায়গাতে স্পষ্ট নয়, অনেক মণ্ডলীতে স্পষ্ট নয়, তাদেরকে শিক্ষা দেওয়া হয় না। আমরা বিভিন্ন জায়গাতে ভারতের বাইরে বিভিন্ন জায়গাতে যখন পরিচর্যার কাজে গেছি, আমরা দেখতে পেয়েছি অনেক ব্যক্তি নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে, তারা মণ্ডলীতে বসে রয়েছে বছরের পর বছর, অনেকে বসে বসে বুড়ো হয়ে গেছে, কিন্তু নতুন জীবন পাওয়া কি আন্ডারস্ট্যান্ডিং তারা বোঝেনি। আর আমরা প্রত্যেক বছর এরকম বেশ কিছু লোকের সঙ্গে দেখা হয়, ইভেন মণ্ডলীর লিডারদের সঙ্গে দেখা হয়, তারা নতুন জন্ম প্রাপ্ত হয়নি। তাদেরকে সাহায্য করি আমরা নতুন জন্ম কেমন করে প্রাপ্ত হতে হবে। যারা যে মণ্ডলীর লিডাররা নিজেরা নতুন জন্ম প্রাপ্ত হয়নি, তারা নিজেরা বোঝে না নতুন জন্ম মানে কি, তারা মণ্ডলীতে প্রচারও করে নতুন জন্ম ব্যাপারে, শিক্ষাও দেয় না। তো দেখা যায় সেই মণ্ডলীতে অনেক লোক আছে যারা নতুন জন্ম প্রাপ্ত হয়নি। আবার অনেক জায়গায় শিক্ষা দেওয়া হয়, কিন্তু মণ্ডলীর লোকেরা তারা বোঝে না। তো এই জিনিসগুলোকে অনেকে বোঝেনি, সেজন্য তারা পবিত্র আত্মার যে ইম্পর্টেন্স, যে পবিত্র আত্মা যে অপরিহার্য আমাকে গ্রহণ করতেই হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের ভিতরে নেই। বাইবেলে আমরা যদি দেখি, যেমন রোমিওর 8:14 লেখা আছে, আমরা যদি পবিত্র আত্মা গ্রহণ করি, আমরা যদি আত্মা দ্বারা চালিত হই, তাহলে আমরা হচ্ছে গিয়ে ঈশ্বরের সন্তান। আমাদের পবিত্র আত্মা দ্বারা আমাদের চালিত হতে হবে, বাক্যতে লেখা রয়েছে আমরা যেন পবিত্র আত্মা যখন চালিত হই তো আমরা ঈশ্বরের সন্তান। তো আমরা যদি বিশ্বাসী জীবনে আত্মার দ্বারা চালিত না হই, তাহলে আমরা ঈশ্বরের সন্তান নই। আমাদের এই পবিত্র আত্মা গুরুত্বপূর্ণ আমাদের গ্রহণ করার জন্য। এরপরে যদি পবিত্রের 8:27 দেখি, সেখানে লেখা রয়েছে কি পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। ইভেন প্রথম করন্থীয় তার 2:10-11 এ ব্যাপারে উল্লেখ রয়েছে কি পবিত্র আত্মা আমাদের হৃদয়ের সঙ্গে ঈশ্বরের হৃদয়কে যুক্ত হতে সাহায্য করে। বেসিক্যালি পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে ঈশ্বরের থেকে শুনতে, ঈশ্বরের জিনিসগুলোকে বুঝতে, ঈশ্বরের রাস্তায় চলতে। আমরা পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, জলে বাপ্তিস্ম নিই, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, কিন্তু পবিত্র আত্মা আমাদের সাহায্য করে ঈশ্বরের সঙ্গে চলতে। আমরা যখন বিশ্বাসে নতুন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, বিশ্বাসে আসি, তারপরে আমাদের ঈশ্বরের সঙ্গে চলার জন্যে পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। পবিত্র আত্মা ঈশ্বরের বাক্য আমাদেরকে সাহায্য করে লাগাতার ঈশ্বরের সঙ্গে চলতে। তো পবিত্র আত্মা এই জন্য অপরিহার্য, সব বিশ্বাসী পবিত্র আত্মা দরকার। পবিত্র আত্মা ছাড়া কোনো বিশ্বাসী ঈশ্বরের সঙ্গে চলতে পারে না। পবিত্র আত্মা শুধু আপনার পরিচর্যার কাজের জন্য দরকার নেই, আপনি যদি বাজারেও যান তখন আপনার পবিত্র আত্মা দরকার। পবিত্র আত্মা আমাদের জীবনের প্রত্যেক দিন দরকার, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি, ঈশ্বরের থেকে শুনতে পারি, ঈশ্বরের একটা জয়ের জীবন, ঈশ্বরের সঙ্গে একটা আনন্দের জীবন, ঈশ্বরের একটা জয়ের জীবনে আমরা চলতে পারি। তো অনেক খ্রিস্টান মনে করে আমি তো চার্চে যাচ্ছি, বাইবেল পড়ছি, চার্চের পাস্টারের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, আমি বাক্য কখনো কখনো প্রচার করি, আরাধনা সবাই অংশগ্রহণ করি, সব কিছু করছি, আমার পবিত্র আত্মা আর দরকার নেই, আর পবিত্র আত্মা দরকার নেই। তো এরকম নয়, কিন্তু পবিত্র আত্মা আমাদের সবাইকে গ্রহণ করতে হয়। পবিত্র আত্মা যদি গ্রহণ না করি, এগুলো বিভিন্ন রকমের ধার্মিক অনুষ্ঠান বা রিলিজিয়াস ওয়েতে আমরা করতে পারি, কিন্তু পবিত্র আত্মা যদি না থাকে আমরা ঈশ্বরের মধ্যে বেড়ে উঠবো না। প্রভু যিশুতে বেড়ে ওঠা মানে কিন্তু এই জিনিসগুলো করা নয়। প্রভু যিশুতে বেড়ে ওঠা মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্কে বেড়ে ওঠা, আর ঈশ্বরের থেকে শোনা, আর ঈশ্বরের আজ্ঞা বহনকারী হওয়া। অ্যাকচুয়ালি সেটা গুরুত্বপূর্ণ জিনিস, নাকি কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করা। তো এইগুলো কারণ আছে কেন আজকের দিনে খ্রিস্টানরা পবিত্র আত্মা গ্রহণ করেনি। প্রথমত ছিল কি
তারা পাপ থেকে মন পরিবর্তন করেনি, সেজন্য পবিত্র আত্মা গ্রহণ করেনি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি তাদের মণ্ডলীর ভেতরে বিভিন্ন রকমের ভুল শিক্ষা আছে, তাদের পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে সঠিকভাবে বোঝানো হয়নি, সেজন্য তারা পবিত্র আত্মাকে খোঁজ করে না, পবিত্র আত্মাকে গ্রহণ করেনি। তারপরে কিছু খ্রিস্টান প্রভু যিশুতে নতুন জীবন কেমন করে পেতে হয় সেটাই বোঝে না, তো তারাও পবিত্র আত্মার ব্যাপারে খোঁজে না। তারা চার্চের প্রোগ্রামের মধ্যেই তারা নিজেরা ব্যস্ত রয়েছে, আর তারা পবিত্র আত্মার ব্যাপারে খোঁজার চেষ্টা করে না। এরপরে আমি বলবো কি আরেকটা কারণ আছে যার জন্য অনেক বিশ্বাসী পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে ভাবে না। দেখেছি অনেক ব্যক্তি যারা মণ্ডলীতে যায় তারা মনে করে কি তারা নিজেরা অযোগ্য পবিত্র আত্মা পাওয়ার জন্য। অনেকে মনে করে তারা নিজেরা অযোগ্য পবিত্র আত্মা পাওয়ার জন্য। এটা একটা ভুল ধারণা। অনেক সময় তারা মনে করে কি আমি অত যোগ্য নই, অনলি যে আমাদের মণ্ডলীর যে পাস্টার বা লিডার রয়েছে তারা যোগ্য, তারা যেন পবিত্র আত্মা পায়, আমাদের পবিত্র আত্মা পাওয়ার যোগ্যতা নেই। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের প্রত্যেক বিশ্বাসীকে পবিত্র আত্মা পেতে হবে যাতে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি। পবিত্র আত্মা ছাড়া আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না। অনেকে মনে করে আমরা অযোগ্য, অ্যাকচুয়ালি আমরা যোগ্য কেউই নয়। ঈশ্বরের সঙ্গে চলার জন্য আমরা যোগ্য নই, ঈশ্বরের আত্মা গ্রহণ করার জন্য আমরা কেউ যোগ্য নই, আমরা কেউই যোগ্য নই। ঈশ্বর আমাদেরকে পছন্দ করেছেন, তিনি আমাদেরকে পবিত্রতা এনেছেন, তিনি আমাদের সাহায্য করেছেন, তিনি আমাদের ভেতরে পবিত্র আত্মা ঢেলে দেন। তো এটা মনে করা খুব ভুল অ্যাকচুয়ালি কি আমরা অযোগ্য, সেই জন্য আমাদের এই পবিত্রতার দরকার নেই। ঈশ্বর আমাদের পবিত্রতা দিতে চায়। বাক্যে লেখা রয়েছে পবিত্র আত্মা হচ্ছে একটা দান। অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদেরকে এই দান হিসেবে পবিত্র আত্মা দিতে চায়। দান নেওয়ার জন্য আপনাকে কোনো যোগ্যতা দরকার নেই, যে দিচ্ছে সে তার সামর্থ্যে আমাদের দেয়। ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দেয়। বাইবেলে আমরা দেখতে পাই প্রভু যিশু বলছেন তুমি চাও তুমি পাবে, তুমি যদি খোঁজো তোমাকে দেওয়া হবে। আমরা যদি ঈশ্বরের আত্মা পবিত্র আত্মা চাই তাহলে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দেবে। তো এইগুলো কারণ ছিল পবিত্র আত্মা কেন একজন ব্যক্তি যে চার্চে যাচ্ছে অনেক বছর ধরে কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করেনি, এগুলো কারণ ছিল। এরপরে আমি যদি আপনার কাছে তুলে ধরতে চাই কি আপনি যদি এরকম ব্যক্তির সম্মুখীন হন যারা মণ্ডলীতে আসছে অনেক বছর ধরে কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করেনি, তাদের জন্য আপনি কেমনভাবে সাহায্য করবেন? তো তাদেরকে আপনি এরমভাবে সাহায্য করতে পারেন। আপনি যদি পবিত্র আত্মার বাপ্তিস্ম কেমন করে তার জন্য প্রার্থনা করতে আপনি যদি জানেন, আপনি তাদের জন্য প্রার্থনা করেন পবিত্র আত্মার বাপ্তিস্ম দেওয়ার জন্য, প্রার্থনা করেন পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য তাদের জন্য। আর তারা যদি পবিত্র আত্মা গ্রহণ না করে থাকে, তারা যদি পাপ থেকে মন পরিবর্তন করে থাকে, ঈশ্বরকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করে থাকে, তাহলে তৎক্ষণাৎ তারা পবিত্র আত্মা গ্রহণ করবে। পবিত্র আত্মা গ্রহণ করা খুব কঠিন ব্যাপার নয়। আমরা বিভিন্ন জায়গাতে যখন পরিচর্যার কাজে গেছি আমরা অনেক ব্যক্তিকে পেয়েছি যারা আগে থেকেই পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের সঙ্গে চলতে চায়, আর তারা এসছে পবিত্র আত্মা গ্রহণ করার জন্য। আমরা প্রার্থনা করেছি আর কিছু মিনিটের মধ্যেই তারা পবিত্র আত্মা গ্রহণ করেছে। পবিত্র আত্মা গ্রহণ করা খুব কঠিন ব্যাপার নয়। আমরা প্রেরিতের বইতে দেখতে পাই লোকে পবিত্র আত্মা গ্রহণ করছিল, তারা খুব সাধারণভাবে পবিত্র আত্মা গ্রহণ করছিল, খুব সাধারণ ব্যাপার। কিন্তু অনেক সময় কি হয়, আমরা কোনো ব্যক্তির জন্য প্রার্থনা করছি, সে পবিত্র আত্মা গ্রহণ করতে পারছে না। কেন পারছে না? তার বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথম একটা কারণ থাকতে পারে কি তারা পাপ থেকে মন পরিবর্তন করেনি, তো তারপরে তাদেরকে আমরা সাহায্য করতে পারি পাপ থেকে মন পরিবর্তন করার জন্য, বা বিশ্বাসের জায়গাটা দেখার জন্য। অনেক সময় তারা বিশ্বাস মানে কি জিনিসটাকে বুঝতে পারেনি, তারা ঈশ্বরকে সম্পূর্ণ হৃদয় দিতে চায় না, তো সেখানে অনেক জায়গায় প্রবলেম হয়, তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারে না। তো এই সমস্ত কারণের জন্য তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারে না। তো আমরা তাদেরকে সাহায্য করতে পারি, তাদের মন পরিবর্তন করতে সাহায্য করতে পারি, তাদেরকে কাউন্সেলিং করতে পারি, তাদেরকে পরিচর্যা করতে পারি কিছু সময়ের জন্য, তাদেরকে বোঝাতে পারি ট্রু রিপেন্টেন্স বা সঠিকভাবে মন পরিবর্তন কি, যাতে তারা সম্পূর্ণ পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে। তারপরে তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি, তারা পবিত্র আত্মা গ্রহণ করবে। তো সবশেষে আমি বলবো পবিত্র আত্মা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সবাইকে পবিত্র আত্মা গ্রহণ করতে হবে, এটা কোনো অপশনাল জিনিস নয়, এটা অপরিহার্য জিনিস। আমাদের সবাইকে পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। আজকের মণ্ডলীতে অনেক সময় অনেকে বলে কি আমাদের মণ্ডলীতে অনেক লোক আছে, আমাদের মণ্ডলীতে 200-300 জন লোক আছে, কিন্তু দেখা যায় যে পবিত্র আত্মা কজন পেয়েছে যদি খোঁজ করি তাহলে দেখা যায় হয়তো 2 জন বা 3 জন বা 5 জন পবিত্র আত্মা পেয়েছে। আমরা যদি সবাই পবিত্র আত্মায় সম্পূর্ণ হই তাহলে কিন্তু আমরা যে জায়গায় রয়েছি সেখানে অনেক লোকের কাছে পৌঁছতে পারবো। আমাদের জীবন একটা
একটা অনেক আমাদের জীবনকে ঈশ্বর ব্যবহার করবেন, যাতে সেই জায়গাতে অনেক লোক ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়। আমাদের জীবনকে ঈশ্বর এমনভাবে ব্যবহার করবে কি আমাদের জীবন থেকে অনেক ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের বাক্য শুনতে পারবে। আমাদের জীবনকে ঈশ্বর ব্যবহার করবে। পবিত্র আত্মা খুব অপরিহার্য প্রত্যেক বিশ্বাসীর জন্য। ঈশ্বর কাউকে বলেনি তোমাকে পবিত্র আত্মার দরকার নেই, তুমি মণ্ডলীতে শুধু যাও আর বাক্য পড়ো, এরকম নয়। ঈশ্বর চায় যেন সবাই পবিত্র আত্মা গ্রহণ করে। আর আমরা যখন পবিত্র আত্মা গ্রহণ করবো, ঈশ্বর আমাদের সাহায্য করবে তার আত্মায় বেড়ে উঠতে। আর যখন আত্মায় বেড়ে উঠবো, তখন ঈশ্বরের কাজেও আমরা ব্যবহৃত হব। ঈশ্বর চায় কি আমরা সবাই যেন পবিত্র আত্মা গ্রহণ করতে পারি। আর পবিত্র আত্মা ছাড়া আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না। ঈশ্বরের সঙ্গে আমরা কেউই চলতে পারি না। পবিত্র আত্মা গ্রহণ করা অপরিহার্য। আর আপনি চেক করতে পারেন আপনার মণ্ডলীতে বা আপনি ব্যক্তিগতভাবে যদি পবিত্র আত্মা গ্রহণ না করে থাকেন, তাহলে আপনি যদি জানেন কাউকে আপনার মণ্ডলীতে, তার কাছে যেতে পারেন, যে আপনার জন্য প্রার্থনা করলে আপনি যদি পবিত্র আত্মা গ্রহণ করেন, আপনি তার কাছে যেতে পারেন, সে আপনার জন্য প্রার্থনা করতে পারে। এছাড়াও আপনি যদি আমাদের কাছ থেকে সাহায্য চান, তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সাহায্য করবো আপনাকে পবিত্র আত্মা পাওয়ার জন্য। পবিত্র আত্মা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পবিত্র আত্মা না পেলে আমরা প্রভুর সঙ্গে চলতে পারি না, ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা বেড়ে উঠতে পারি না, ঈশ্বরের রাজ্যে আমরা ব্যবহৃত হতে পারি না। ঈশ্বর আমাদের সাহায্য করেন পবিত্র আত্মা পাওয়ার জন্য। ঈশ্বর চান যেন প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মা গ্রহণ করে। আমি বিশ্বাস করি এই বাক্য আপনাকে সাহায্য করবে ঈশ্বরের আত্মায় বেড়ে উঠতে, ঈশ্বরের কাজে ব্যবহৃত হওয়ার জন্য। ধন্যবাদ।